মুআজকে একটা ওসিয়ত করছেন, আমি এটা বলে শেষ করতেছি। বলছে, মুআজ তুমি কান্না করিও না, তুমি আসি আমাকে পাবে না, আমার কবর পাবে। তবে আমার একটা শেষ ওসিয়ত মনে রাখো। কি ওসিয়ত? ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। ও মুআজ, শুধু তুমি না, শুধু তুমি না, আমার যত উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আমার যত উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, যখনই পৃথিবীতে আসুক, যত দূরে হোক না কেন, সে আমার একেবারে নিকটে থাকবে, একেবারেই নিকটে থাকবে। তবে একটা শর্ত আছে, যদি তার অন্তরে খোদার ভয় থাকে। যদি তার অন্তরে কি থাকে? খোদার ভয় থাকে। সে যেখানে থাকুক, পৃথিবীর যে কোনো দূরে থাকা অবস্থান করুক না কেন, সে আমার একেবারেই নিকটে থাকবে, যদি তার অন্তরে কি থাকে? খোদার ভয় থাকে। আল্লাহর ভয় যদি থাকে, সে নবীর একেবারে নিকটে। তাহলে আমাদেরকে নবীজি শামিল করছেন। এই আল্লাহর ভয় কিভাবে আসবে? দরজা যখন বন্ধ করে লাইট নিভে ফেলায়, মোবাইল যখন হাতে আসে, দুনিয়ার কেউ তো দেখতেছে না, তখন মনে চায় অনেক কিছু দেখতে। যে এই ভাব একা একই আসবে না। আল্লাহর ভয় আসতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর পক্ষে একটা মজবুত ঈমান আছে, তাদের সোহবতে যাও, তাদের সান্নিধ্যে যাও। এই টর্চ লাইটগুলো চার্জ লাইট, নিজস্ব কোনো আলো নাই, আছে? নিজস্ব কোনো আলো নাই। বিদ্যুতের সাথে কিছুক্ষণ লাগে, কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে এক এক লাইট 3-4 কিলোমিটারও যায়। এত পাওয়ার কিসের থেকে? আর বিদ্যুৎ থেকে নেওয়া হয়েছে। যদি আল্লাহর ওলিদের সোহবতে সান্নিধ্যে যায়, তো এই যে কলব, দিল ক্ষত বিক্ষত হয়ে গেছে গুনাহের কারণে, আল্লাহ পাকের ইশক মোহাব্বত আসে না, আল্লাহর ভয় আসে না, নবীর মোহাব্বত আসে না, সুন্নতের মোহাব্বত আসে না। তুমি যাও কোনো আল্লাহওয়ালার সোহবতে যাও, আল্লাহওয়ালার সামনে যায় বসো। আল্লাহওয়ালার সামনে বসার পরে এই দিল পবিত্র করার সুরত আর নাই। ওয়াকানু, তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কানু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন। বাদশার পাশে আসিল বলে মারাত্মক বিষ কেন রাখছে? যদি কখনো কারোর দুশ্মনের সাথে টিকে উঠতে না পারে, তো দুশ্মনের হাতে যেন মারা না যায়, আত্মহত্যা করবে। আছে না কিছু দুশ্মন তো তথা মারবে, তার হাতে মারা যাবে না, ওই বিষ খায় নিজে আত্মহত্যা করবে। তো বাদশার সামনে এরকম বিষ মারাত্মক ছিল। এটা কি বিষ? কি জন্য রাখছেন? প্রয়োজন হলে আত্মহত্যা করার জন্য। বিষের ক্ষমতা আছে মারার? হ্যাঁ আছে, আমাকে দেন। তো বাদশা থেকে নিয়ে গড় গড় করে খেয়ে বলছে। বাদশা তো জানে যে এই মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। জালেম দেখে যে লাগে যে দুধ খাইছে, আরো তাজা হয়ে গেছে। এখন বাদশার চেহারা সুরত পরিবর্তন হয়ে গেছে। এরা তো সাধারণ লোক নয়। বলছি, তোমরা কি মন্ত্র পড়ছো? যে মন্ত্র বলে মারাত্মক বিষে ধরো না, সে মন্ত্র আমাকে শিখাই দাও। তা আগে গোসল করে আসেন, এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত শক্তি ইমানের, আল্লাহু আকবার। বিষ, মারাত্মক বিষ, এক ফোঁটা খালে মারা যায়। তাদের ইয়াকিন ছিল মজবুত। কিন্তু আমাদের আজকে কলমা আছে, কিন্তু সেই ইয়াকিন নাই। ও ভাই, কলমা তো আছে, ইয়াকিন তো নাই। সবাই তো কলমাওয়ালা মুসলমান দাবি করতেছি, কিন্তু খাঁটিতে একজনও নাই। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর ওলি, তাদের ঈমান কিন্তু বড় মজবুত। সারা দুনিয়া একসাথে একদিকে যাক, তারা সঠিক কথা বলতেই থাকবে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। 1 নম্বর গুণ, ওয়া কানু ইয়াত্তাকুন, সর্বাবস্থা আল্লাহকে ভয় করে। এমন একটা হাদিস পড়ছিলাম, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, নবীজি ইয়ামান পাঠাচ্ছেন, গভর্নর বানাই দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। কলিজার টুকরা সাহাবীকে যখন পাঠাচ্ছেন, সাহাবী ওটের উপরে ছিলেন, নবীর নিচে হাঁটতে হাঁটতে তাকে বাড়ায় দিচ্ছেন। ওয়া হুয়া ইয়ামশি তাহতা রাহিলাতিহি, এটা নবীর সুন্নত ছিল।
নবীর শাগরিদ হচ্ছে কোথায়? সাহাবী হচ্ছে ওটার উপরে, আর নবী নিজে পায়ে হাঁটিয়ে তাকে বাড়াই দিচ্ছেন, ইয়ামান পাঠাচ্ছেন। আল্লাহু আকবার! কেমন মুহাব্বত ছিল সাহাবাদের সাথে, নবীর সাথে। মদিনা থেকে একটু বের হইলেন, এরপরে ভিতরে দয়া মায়া আসছে। আল্লাহ পাক আগে থেকে জানাই দিয়েছেন। এই খবরটা মুআজকে জানালো, মুআজ লাআল্লাকা আল্লাহ তালকানি বা'দা আমি হাযা, তোমাকে আমি ইয়ামান পাঠাচ্ছি গভর্নর হিসাবে, দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি। তবে শেষ কথা, তুমি ইয়ামান থেকে আসি সম্ভবত আমাকে আর পাবে না, সম্ভবত আমাকে আর পাবে না। লাআল্লাকা আল্লাহ তালকানি বা'দা আমি হাযা। এই কথা বলা মাত্রই হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারেন নাই। ফাবাকা মুআজ জুশান, নবীকে আর আসি দেখবো না, এটা কিভাবে সম্ভব? সাহাবাদের মুহাব্বত অতুল্য মুহাব্বত নবীর সাথে। এবং নবী পাঠাচ্ছেন, নবীর নির্দেশ, যাইতে হচ্ছে, আসি দেখবো না, এই কথা শোনা মাত্রই চোখে পানি ঝরঝর করে ঝরতেছেন। মুহাব্বতের পাত্র যখন চোখে পানি দেখছেন, নবী যা সহ্য করতে পারেন নাই, তাওয়াজ্জাহ নাহওয়াল মদিনা, নবীর চেহারা ফিরাই ফেলছেন। কাঁদতে লাগলে কষ্ট লাগে না? কষ্ট লাগে, নবীর কাছে খুব কষ্ট লাগছেন, চেহারা মদিনার দিকে ফিরাই ফেলছেন। এরপরে মুআজকে একটা ওসিয়ত করছেন, আমি এটা বলে শেষ করতেছি। বলছে, মুআজ তুমি কান্না করিও না, তুমি আসি আমাকে পাবে না, আমার কবর পাবে। তবে আমার একটা শেষ ওসিয়ত মনে রাখো। কি ওসিয়ত? ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। ও মুআজ, শুধু তুমি না, শুধু তুমি না, আমার যত উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আমার যত উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, যখনই পৃথিবীতে আসুক, যত দূরে হোক না কেন, সে আমার একেবারে নিকটে থাকবে, একেবারেই নিকটে থাকবে। তবে একটা শর্ত আছে, যদি তার অন্তরে খোদার ভয় থাকে, যদি তার অন্তরে কি থাকে? খোদার ভয় থাকে, সে যেখানে থাকুক, পৃথিবীর যে কোনো দূরে থাকা অবস্থান করুক না কেন, সে আমার একেবারেই নিকটে থাকবে, যদি তার অন্তরে কি থাকে? খোদার ভয় থাকে। আল্লাহর ভয় যদি থাকে, সে নবীর একেবারে নিকটে। তাহলে আমাদেরকে নবীজি শামিল করছেন। এই আল্লাহর ভয় কিভাবে আসবে? দরজা যখন বন্ধ করে লাইট নিভে ফেলায়, মোবাইল যখন হাতে আসে, দুনিয়ার কেউ তো দেখতেছে না, তখন মনে চায় অনেক কিছু দেখতে। যে এই ভাব একা একই আসবে না। আল্লাহর ভয় আসতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর পক্ষে একটা মজবুত ঈমান আছে, তাদের সোহবতে যাও, তাদের সান্নিধ্যে যাও। এই টর্চ লাইটগুলো চার্জ লাইট, নিজস্ব কোনো আলো নাই, আছে? নিজস্ব কোনো আলো নাই। বিদ্যুতের সাথে কিছুক্ষণ লাগে, কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে এক এক লাইট 3-4 কিলোমিটারও যায়। এত পাওয়ার কিসের থেকে? আর বিদ্যুৎ থেকে নেওয়া হয়েছে। যদি আল্লাহর ওলিদের সোহবতে সান্নিধ্যে যায়, তো এই যে কলব, দিল ক্ষত বিক্ষত হয়ে গেছে গুনাহের কারণে, আল্লাহ পাকের ইশক মুহাব্বত আসে না, আল্লাহর ভয় আসে না, নবীর মুহাব্বত আসে না, সুন্নতের মুহাব্বত আসে না। তুমি যাও কোনো আল্লাহওয়ালার সোহবতে যাও, আল্লাহওয়ালার সামনে যাই বসো। আল্লাহওয়ালার সামনে বসার পরে এই দিল পবিত্র করার সুরত আর নাই। ওয়াকানু, তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কানু মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা সত্যবাদী, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, ওনাদের সোহবতে যাও। খুঁজি পায় না, কোথায় পাবো, কোথায় পাবো? এখন আল্লাহর ওলি কোথায় আছে? ওলিদের কারামাতগুলো বেশ কম হয়ে যায় যোগের পরিবর্তনে। ওষুধের যেরকম চিকিৎসা শাস্ত্র বেশ কম হয়ে যায় না? আগে ছিল ডাক্তারের কাছে গেলে মিক্সার একটা বানা দিত, মিক্সার বুঝেননি, 3-4 কিছু ওষুধের মিলাই ছেঁচি 1 ডোজ খেলে সারে। ওই কারে কেছিল মিক্সার এক দাগ খাইবেন লাই, সে কাগজ সবগুলা খেয়ে ফেলছে, দাগ, কাগজের দাগ, ভিতরে ওষুধ খায় না। ঘটনা একটা আছে না?
আমিও খাইছি মিক্সার, ছোটবেলায় খাইলে চলতো। এখন আর মিক্সার হয় না, এখন কত অ্যান্টিবায়োটিক, কত পরীক্ষা নিরীক্ষা, যুগের পরিবর্তনে চিকিৎসা শাস্ত্রে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। একসময় আল্লাহর ওলিরা বাতাসে উঠতেন, পানিতে ছুটতেন। রাবেয়া বসরি যেমন হয় আর হাসান বসরি রাহমাহুল্লাহ, একজনে পানির উপরে মুসাল্লা বিছায় নামাজ পড়তেছেন সেই যুগে আর কি, এটা বুজুর্গদের কারামত ছিল। তা আরেকজন যাই গজে দেখতেছে মুসাল্লা পানির উপরে বিছাইছে আর নামাজ পড়তেছে, ডুবতেছে না, তার কারামত। তা আরেক বুজুর্গ যাই হাওয়ার উপরে মুসাল্লা বিছায় নামাজ শুরু করছে, ওনাকে শরম দেওয়ার জন্য, তোমারটা তো পানি দেখা যায়, আমারটা দেখাও যায় না, দেখো আমি বাতাসের উপর নামাজ পড়তে পারি। তো সে লজ্জা পাইছে, পানি তখন চলে আসছে, উনিও হাওয়াতন মুসাল্লা নিয়ে চলে আসছে। আসি একটা ওসিয়ত করছে, শুনো, পানির উপরে ভাষা যদি বুজুর্গি হইতো তাহলে কচুরি ফেনা আছে না, পানির উপরে ভাসে, মানুষ ডুবি যায়, স্বর্ণ অলঙ্কার ডুবি যায়, মনে মুক্তা ডুবি যায়, কিন্তু কচুরি ফেনা ভাসে। তো পানির উপরে ভাসলে এটা দামি হলে কচুরি ফেনা দামি হইতো। আর বাতাসে উঠলে যদি দামি হইতো, মশা মাছি উঠতে পারে, মানুষ উঠতে পারে না, পারে নাকি? তাহলে মশা মাছির দাম বেশি হইতো। এরপরে ওসিয়ত করছেন, শুনো, আসল হচ্ছে সুন্নতের উপরে চলা। কিসের উপরে চলা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিজ। হুজুর আসছেন না? নিয়ে আসেন, আমি তো হুজুরের অপেক্ষা আছে। আমি একবার গেছিলাম উজানি হজরতের দেখার জন্য, মোবারক করুন সে হুজুর। আল্লাহু আকবার, আল্লাহর ওলি কাকে বলে? কয় যে বাবা মজনু নিয়ে পাগল হয়ে গেছে হজরতের কথা, লাইলিরে দেখবে, লাইলিরে দেখে না। আল্লাহর ওলি বলে কথা ডাইরেক্ট। সাথে ফকির একটা আসতেছে, কাপড় চোপড় ছিঁড়া ঝোলা একটা, এই কোত্থেকে আসতেছ? কদে লাইলির বাড়িতে গেছিলাম, লাইলির সাথে দেখা হয়েছে। পাগলা দেখা, সে নিজ হাতে আমাদেরকে ভিক্ষা দিল, নিজ হাতে দেখা তো অবশ্যই হয়েছে। এখন মজুর নাচা শুরু করছে, আরে আমি তো ভুল করছি, ফকির সাজতে পারি নাই, যদি ফকির সাজতে পারতাম তাহলে অবশ্যই আমার দিদার নসিব হইতো, দেখা হইতো। হঠাৎ এখানে শেয়ার একটা পড়ে, আমরা এখনো আল্লাহর ফকির সাজতে পারি নাই, এজন্য আল্লাহর সাথে দেখা হচ্ছে না। আমরা সৌসা নিয়ে আসি, আল্লাহওয়ালারা সৌসা নিয়ে থাকে না। নাবাসত আহলে বাতন দরপায়ে আরা এসে জাহের বনক্কা শাহতিয়ার মুবারক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহু আকবার। একটা হালত ছিল ভিন্ন। আমার লাগবে লাইন ধরছে, দেখে যে হ্যাঁ লাইলি বিখ্যাতের, এত নাচা শুরু করছে। বেগুন খাওয়া হয়েছে লাইনে, কিরে এ পাগলা নাচে গা, নাচে গা। আচ্ছা কেন নাচতেছে অন্য ফকিরে কার বুঝবে? এতদিন দেখার জন্য যাকে পাগল ছিল, এখন দেখবে একটু পরে, এটা মাতাল নাচতেছে। কিছুক্ষণ বড়জন সামনে গেছে, সবাই তো ভিক্ষা দিছে, এর দিকে তাকায় মতো দেখেছে মজনু নিয়ে না, ভিক্ষা তো দেয় নাই, জোলাটা মেলা মারি ফেলা দিছে। এতে কি খুশি, তালি লাগার আর গান গাইতে আছে, গজল গাইতে আছে। হয়তো শেয়ার একটা পড়ছে এখানে। এখন ফকিরে বলে দিক্কাতদের, ফকিরে বলে কথা তুই যে পাগল সে পাগল, তো তো কিছু দিল না, তো ঝোলাটা মেলা মারি ফালা দিল, তুই কান্না করা দরকার ছিল, আর তুই নাচতে তো খুশিতে। মজুনিয়া কজে আমার যদি 20 টাকাও দিত এত মজা লাগতো না, দোস্তা ফালা দেওয়ার কারণে যে মজা লাগে, তোরা কি বুঝি? বাবা আল্লাহওয়ালারা সাধারণ বেশে চলে। অনেকে কথা মাদ্রাসা এখান ভাঙ্গাচুরা, এখানে তো হইলে খাইব কেমনে, চলবে কেমনে, বা ইজা ইটালি থাকে, ইজা কি থাকে, ইউরোপ থাকে, এটা একটা মাদ্রাসা দিতে মনে সার, কিন্তু ভবিষ্যৎ সেটা কষ্ট হয়। আল্লাহ ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কাছে একটা দি দেখো না, একটা দি দেখো, হাফেজ বানাও, আলেম বানাও, সুন্নতওয়ালা আমলওয়ালা বানাও। তো ইটালিকারও দেখিও কদিন পরে, ওই ইউরোপের কারও দেখিও, আর এটারও দেখিও। মৃত্যুর আগে দেখবা যে এটা তোমার কাজে আসবে, অন্যগুলো আর কাজে আসবে না। ইদানিং আমাদের মাদ্রাসার ছাত্রগুলো বাড়ি গেছে, ডাক্তারের ছেলে, ইঞ্জিনিয়ারের ছেলে, প্রফেসরের ছেলে, আর বড় বড় অফিসারদের ছেলে। কল্পনাও নাই তাদের পরিবারের জিন্দিগিতে কোনো হাফেজ আলেম নেই, মায়ের খানদানও নাই, বাপের খানদানও নাই। তা আমরা জিজ্ঞাসা করি কেন এদিকে নিয়ে আসলেন? বস দুনিয়া ধোকা, একটা ইটালি ফাটাইছি, একটা অমুক পড়াইছি, একটা এই ডিগ্রি পাইছে, একটারও কাছে গিরারে পাই না, বউও নাই ছেলেও নাই, সব হারাইছি।
শুধু ছেলে হারায় না, ছেলের বউ হারাইছি, এটা হাফেজ বানাইছে, একটা আলেম বানাই দেন, বস এটা জানাজার নামাজটা পড়াবে, মৃত্যুর একটু দোয়া করে বস, এতটুকু যথেষ্ট। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। শেষ কথা, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, রাস্তা এটা আল্লাহর ওলিদের রাস্তা ছাড়া অন্য সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। আর আল্লাহর ওলি তৈরি হইতে হলে দুই কাজ, এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন হাদিস পড়ি সুন্নাত শিখতে হবে, আর আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে সোহবতে মাঝে মাঝে যাইতে হবে। একজন বুজুর্গ এখানে আসতেছেন মাশাআল্লাহ, হযরতের সুদূরনপুর, সেখানে সারা দেশ থেকে আসে, সারা দেশ থেকে বড় বড় ব্যক্তিরা আলহামদুলিল্লাহ সেখানে হযরতের সোহবতে আসে। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে ভুল ভাঙবে, ভুল ভাঙবে। এই দিল আল্লাহর জিকির ইনশাআল্লাহ দিল থেকে সৃষ্টি হবে, ঘুমের মানুষ জাগ্রত হবে ইনশাআল্লাহ। বহু মানুষ, বহু বড় বড় শিক্ষিত হয়, ইদানিং মাসার চেহারা একদম নুরানি, কি সুন্দর দাড়ি। আপনি কি করেন? কোনো তবলিগে সময় লাগাইছেন? কয় না, ও হযরতের বয়ানে গেছিলাম, কয়েক বয়ান শোনার পর থেকে নিয়ত করছে আর দাড়ি কাটবো না। আলহামদুলিল্লাহ, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আর তাহাজ্জুদ ছাড় ছুটে না, আলহামদুলিল্লাহ। একদিন বয়ান শুনছি, এরপর থেকে আর তাহাজ্জুদ ছুটে না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হযরত চলে আসছেন, আমি আসলে হযরত আসতে একটু বিলম্ব হচ্ছে, এই জন্য বসছি, নাহলে বসতাম না। তাকওয়ার কথা আলোচনা করছি, ইমানের কথা আলোচনা করছি। এই দুইটা ফাইতে হইলে একা একই সম্ভব না, কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া ছাড়া এই দুইটা পাওয়া যাবে না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, সবাইকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।